পূর্ণিমা আর শ্রাবণ মাসের প্রথম সোমবার এই দুটোই যেহেতু পরপর পড়েছে সেই জন্য গঙ্গা স্নান কিন্তু করতেই হতো। আর দেখো প্রায় 1 বছর হয়ে গেছে আমি গঙ্গায় যাইনি। তো আজকে মা যেহেতু বলেছিল যে দেখো তুমি যেহেতু সোমবার করবে তো সেই জন্য গঙ্গা স্নান করতেই হবে, তো সেই জন্যই আরও যাওয়া হয়েছে। যাওয়ার পর এতটা ভালো লাগবে ভাবতে পারিনি। অনেক দিন পর এসছি, সেটা তো একটা আলাদাই অনুভূতি ছিল। আর তারপরে এত সুন্দর পরিবেশটা, তোমরা চারিদিকটা দেখো, এত সুন্দর পরিবেশ যে যেটা থেকে আমার প্রায় আসতেই ইচ্ছা করছিল না। তো আমরা ওখানে প্রায় 1 ঘন্টা মতো সময় কাটিয়েছি। আশেপাশে অনেকগুলো মন্দির আছে, এটা যেহেতু আমার বাড়ি থেকে একদমই কাছে তো সেই জন্যই। তারপরে এই ফুল আর বেলপাতা দিয়ে মা আমাকে বললো গঙ্গা দেবীকে প্রণাম সেরে নিতে। তো আমি সেইভাবেই গঙ্গায় নেমে পড়লাম আর 3টে ডুব গেলে এই ফুল আর বেলপাতাটাকে ভাসিয়ে দিয়েছিলাম। দেখো এত কিছু নিয়ম আমি কিন্তু সত্যিই কিছু জানি না, শুধু মা আমাকে যেরকমভাবে বলে আমি সেইভাবেই করি। আর দেখো এই দেখো সামনে দিয়ে কী সুন্দর একটা নৌকাও ভেসে গেল। আর এই নৌকাগুলো আমি তখনই দেখতে পাই যখন আমি মামার বাড়ি যাই, আদারওয়াইজ আমি কিন্তু কখনোই এরকম গঙ্গার সাইডে আসতেও পারি না, কারণ আমার মামার বাড়ি যেতে গেলে গঙ্গার ওপর দিয়ে যেতে হয়। চলো এবারে স্নানটা সেরে নিই আর এই ফুল বেলপাতাটা দিয়েও দিই। তো আমার মা প্রায় ভিডিও করতে করতে আমার সাথেই